আমার সে জারিও দুধটা কোয়ানে গেল রে, আজ 2 দিন ধরে তালাশ করে পাচ্ছি নে। সে কোয়ানে গেছে? সে কি কোনো জায়গাতে কি কোনো অঘটন ঘটালো নাকি? না নাই, খাওয়া নাই, টেনশনে জ্বালায় বাঁচতেছি নে। আজ 2 দিন ধরে তার খবর নাই, কোথায় গেছে সে? ওরে প্রেম আমি করবো না, মশার কাবর খাবো না। ও কি রে, শ্রীপাতের আব্বা না? শালার হারামের বাচ্চারে কয়দিন ধরে খুঁজে বেড়াচ্ছি। যাই একটু আড্ডা দিয়ে আসি। এ শ্যামরা, এই এদিক আয়। আমার সে জারিওটা কোহানে গেছে জানিস? আজ 2 দিন রাগারাগি করে চলে গেছে, বিয়ে দেই নেই বিলে কোহানে চলে গেছে। তোর বলে দোস্ত হয়, তুই কি জানিস নাই কোহানে গেছে? ফোন ধরে না, তারপরে লাস্টে একবার ধরছিল, তারপরে তাও লাস্টে কইলো কি যে আমি তো একটা অঘটন ঘটাই ফেলছি। তা ভালো মতো বললো না, পরে আর কি আরবো কি দেখি হয়েছে না হয়েছে, তাও তো ভালো বুঝে ফেলছি কি অঘটন যে ঘটাইলো। তাও তো আমি ভালো বুঝতে পারলাম না, আর ঠিক মতো কইলো না, পরে ফসাদ করে ফোন কাটিয়েছে। এই যে দেখতেছো না, এই হলো আমাদের বাড়ি। আমাদের বাড়িতে আমার এক আব্বা ছাড়া আর কেউ থাকে না। আব্বা হলো খুব রাগী মানুষ। 2-4টে কথা বলি, তুমি কিছু মনে হইল না। আর মনে যাই প্রথমেই থালাম দিবা, থালাম ওই পাইমা সিদ্ধা দিয়ে মাপ টাপ চাবা, কিছু মনে করা যাবে না। খোলাম, সে কিন্তু খুব রাগী মানুষ। ওই দেখলাম আব্বা আবারও করছি, আব্বা কিন্তু রাগী মানুষ। তাই এই থালাম মারবা, কিছু করলে কিন্তু কিছু মনে করা যাবে না, সে কিন্তু অত্যন্ত রাগী। এই পাশে ও কিডা কোহানতে নাটক সিনেমাইতে কি ধরে নিয়ে আইছিস? ও তুমি যা ভাবছো তা না। তাও কি? আচ্ছা কাকা, আপনি শুনবেন না আমি শুনবো? তুমি শোনো। আচ্ছা দোস্ত, তুই এ কোনতে এ কারে নিয়ে আইছিস? আসলে ঘটনাটা কি একটু খুলে কদি। তাও ও তোমরা যা ভাবছো তা না। আব্বারে বহুবার কইছিলাম, আব্বা তো আমার কথা শুনলো না। তা আব্বার আর দাঁত ডাললাম না, আমি নিজের কাম নিজেই হয়ে ফেলাইছি। তোমাদের ওই দোয়া দেওয়ার দরকার, একটু দোয়া দিয়ে দাও। তোমাদের কাছে এর চেয়ে আর বেশি কিছু আমার আশাই নাই। কাম যেটা ঘটাইছি সেটা আমি ঘটাই ফেলাইছি। কামটা তুই কি ঘটালি একটু কদি খুলে? এই হচ্ছে হলো সেই বিশাল শিল্পপতির মেয়ে, হাজার কোটি কোটি টাকার মালিকের বাপর নিজের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা রয়েছে, বুঝো নাই? এই মনোরথ জিনিস একবার হাতে পাইছি, আর ছাড়া যাবে না। এর দিয়ে আমাদের জীবন পরিপূর্ণ হয়ে যাবে। ওর বাপের নাম কি? ওর বাড়ি কোহানে? ও কোন বংশের মেয়ে? বংশের দিকটা হলো উচ্চ বংশ, একদম চৌধুরী বংশ। ওর বাড়ি হলো সিরাজগঞ্জ। ওর বাপ হলো ওই যে শোনো নাই, বিশিষ্ট শিল্পপতি শরাফতুল্লাহ। ওর হলো একমাত্র মেয়ে, বুঝেছো? চাচা, ও যে বংশের মাইয়ে চাচা, যে কাজ করিয়ে ফেলিছে ও তো সব শেষ করে দিবে। ও শিল্পপতির মাইয়ে চাচা, আরো সব হাতে দড়ি বাঁধে নিয়ে যাবে না। পুলিশ, বড় বড় পুলিশ আইনে সব নিয়ে যাবে না, আর ছাই গোষ্ঠী ধরিয়ে। ঠিক আছে, সময় থাকতি ওই জাইরোডারেও খেদাও আর ওই মায়েরও খেদাও। এইটাই হলো আমার রুম, চলো যাই একটু রেস্ট করি। এ দাঁড়া, এ দেখা বাঁকা হবেন না। ওই যে তালা দুটে বাড়িছি, যেহানতে আইছো সেহানেই চলে যাও, ওই জায়গাতেই খাও গে। এ বাড়িতে কোনো জায়গা নাই। ওই যে তোমারে কইছিলাম না, আব্বা ওই যে রাগী মানুষ, তোমারও যে এমনি কিছু মানবেন না। আমরা যাই, আবার মনে হলো যে তোমার কালকের দিন পরে আসবেনি, তখন ঠিকই মেনে নিবেন। আমার বিশ্বাস আব্বা মেনে নিবেন, কারণ আব্বা রাগী হলেও মনের দিক থেকে আমার খুব ভালোবাসে। এক ছাল না আমি পাগল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা,
আমাদের এই ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি একটু হলেও আপনাদেরকে বিনোদন দিতে পারি তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পার্ট 3 দেখার জন্য আপনারা অপেক্ষায় থাকবেন। খুব শীঘ্রই পার্ট 3 নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। পার্ট 3 দেখার জন্য রেডি তো সবাই?